বললে না তো, গরিব এলো কোত্থেকে? বইয়ের প্রচ্ছদেই এক ছোট শিশুর মুখ দিয়ে উচ্চারিত হওয়া এক কঠিন প্রশ্ন। ক্লাস শব্দটি এখানে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে, যা আমাদের সমাজের বিদ্যমান শ্রেণী বা ক্লাস ডিভিশনের প্রতীক। ধনী ও দরিদ্র, উঁচুতলা ও নিচুতলা, এই বিভাজনের ইতিহাসই গল্পের কেন্দ্রে উঠে এসেছে। প্রতিক্ষণ থেকে প্রকাশিত শঙ্খ শিবপুরীর লেখা গ্রাফিক নভেল আজ থেকে ক্লাস শুরু, এই বইটি আজকের আলোচনার বিষয়। এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। গল্পে দেখা যায় কপালপুরা নামে একটি গ্রামে কিছু ছেলে মেয়ে রোজ স্কুলে ক্লাস করতে যায়, কিন্তু সেই স্কুলে কোনোদিনই মাস্টার আসে না। নোনা ধরা দেওয়াল এবং চামড় খসে পড়ে ছাদ থেকে প্রায়ই। সেই ক্লাসে বসে একদিন মাথার উপরে ফ্যানটি চালিয়ে দিতেই ছাত্রছাত্রীরা ভেসে যায় এক অন্য জগতে, মানব সভ্যতার আদিম যুগে। সেখানে তারা এক মাস্টার মশাইকে খুঁজে পায়, যে তাদের এই সমাজের বিবর্তনের গল্প বলে। আদিম সাম্যের যুগ থেকে শুরু করে ব্যক্তি মালিকানার উত্থান, উদ্বৃত্ত বা সারপ্লাস উৎপাদনের জন্ম, বিনিময় প্রথার বিকাশ, সবকিছুই সহজ ও গল্পের ভাষায় ব্যাখ্যা করে সে। মানুষের বোধ জন্মানোর আগেই যেই সমাজ তৈরি হয়ে গেছে, সেই সমাজের চালচিত্র বুঝতে হাজার হাজার ইতিহাস বইয়ের পাতা মানুষকে পড়তে হয়েছে, ছোট থেকে বড় বয়স অবধি। তবুও মানুষের কি সত্যিকারের বিবেক জাগ্রত হয়েছে? প্রশ্ন করার মানসিকতা তৈরি হয়েছে, নাকি মুখ বুজে মেনে নিয়েছে সবকিছু? যখন মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমতে শুরু করলো, তখনই জন্ম নিল বৈষম্যের বীজ। পয়সা ছিল না, তাই গরু ছাগল ভেড়া দিয়েই সম্পদের হিসেব হতো। যার কাছে যত বেশি, সে তত শক্তিশালী। উন্নতির আলোর আড়ালেই ধীরে ধীরে জমতে থাকলো অন্ধকার। একদল মানুষের হাড় ভাঙা পরিশ্রমের ফসল অন্য দল কুক্ষিগত করতে শুরু করলো। জন্ম নিল দাস প্রথা, শ্রেণী শোষণ এবং ধনী গরিবের বিভাজন। পাশ্চাত্যের দার্শনিক কার্ল মার্কস যেমন বলেছিলেন, "The history of all hitherto existing society is the history of class struggles." বইটিতে দাস বিদ্রোহের কথাও এসেছে। দেখানো হয়েছে কিভাবে মাতৃতান্ত্রিক সমাজকে পিছনে ফেলে পুরুষতান্ত্রিক সমাজের উত্থান ঘটে এবং ব্যক্তি মালিকানার ধারণা সমাজকে ক্রমশ বিভক্ত করে তোলে। সামাজিক স্তরবিন্যাসের এই জটিল ইতিহাসকে লেখক শঙ্খ শিবপুরী এত সহজ, সংক্ষিপ্ত এবং এনগেজিং আঙ্গিকে উপস্থাপন করেছেন যে কোনো বয়সে যে কেউ পড়লেই সমাজের গোটা চিত্রটি স্বচ্ছ হয়ে উঠবে চোখের সামনে। পুরো বই জুড়ে আর্টওয়ার্ক বা ইলাস্ট্রেশনসগুলোও অসাধারণ এবং অর্থবাহী। আপনারাও কিনে দেখতে পারেন এবং এই মানুষে মানুষে বৈষম্যের শিকড়কে সহজভাবে জানতে চাইলে পড়ে দেখতে পারেন বইটি। হয়তো বইটি পড়লে আপনারাও সেই জটিল প্রশ্নটির সহজে উত্তর পেয়ে যাবেন। গরিব এলো কোত্থেকে? আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বুক গেজিংয়ের। বুক গেজিং, শব্দের পাতায় দৃষ্টির বিশ্রাম।